हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के तुम्हारे संगे एसएलएसटी बायोलॉजी माइक्रोबायोलॉजी चैप्टार स्टार्ट होच्छे। एटा क्लास 1 एर आगे माइक्रोबायोलॉजिर आमी आरो 3-4टे भिडियो आपलोड करेছি, ओखाने एकदम बेसिक जिनिसगुलो रयेছে। तारपर থেকে আমি এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আমি লিংক দিয়ে দেব আর এখানে তোমরা থাম্বনেল দেখতে পাচ্ছ। তোমরা যারা দেখোনি এই ভিডিওগুলো দেখে নিয়ে এই ক্লাসগুলো জয়েন করো, ঠিক আছে। তো আজকে দেখো ভাইরাস ব্যাকটেরিয়ার ক্লাস 1 মাইক্রোবায়োলজি। প্রথমে আমরা কিছু বিজ্ঞানীদের সম্বন্ধে কিছু শর্ট কোশ্চেন দেখে নেব। আচ্ছা, তো দেখো কি বলেছে ভাইরাসের আবিষ্কার, ঠিক আছে, ডিসকভারি অফ ভাইরাস। ডক্টর জেনার কি করেছেন, তিনি সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের টিকা দেওয়ার কথা বলেন। কে বলেন? এটা ডক্টর জেনার। হ্যাঁ, বিজ্ঞানীদের নাম দিয়ে কিন্তু এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসবে, খুব ভালো করে কিন্তু এই জায়গাটা করো। রবার্ট কক দেখো হাম, বসন্ত, জলাতঙ্ক, মাম্পস ভাইরাস ঘটিত রোগ এগুলো তিনি আবিষ্কার করেন। আচ্ছা, বডেন কি ভাইরাসকে সংক্রামক নিউক্লিয় প্রোটিন অণু হিসেবে আখ্যায়িত করেন। এমসিকিউ আসতে পারে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে ভাইরাসকে সংক্রামক নিউক্লিয় প্রোটিন অণু বলে আখ্যায়িত করেছেন? অ্যান্সার হবে কি বডেন। হার্সে ও চেস কি প্রমাণ করেছেন? ব্যাকটেরিওফাজের জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ, এটা কে প্রমাণ করেছেন? হার্সে ও চেস। লিন্ডম্যান দেখো পোলিওর টিকা আবিষ্কার করেন। ব্রেনার F2 ফাজের গঠন বর্ণনা করেন। আর গডবিল হলো HIV ভাইরাস আবিষ্কার করেন। তো এগুলো হলো মোটামুটি ইম্পর্টেন্ট এমসিকিউ বিজ্ঞানীদের নাম থেকে। এবারে আমরা চলে আসছি হলো ভাইরাসের প্রকারভেদ। দেখো ভাইরাসের প্রকারভেদ 5 রকম হয়। একটা কি? রোগ উৎপাদনের প্রকৃতি অনুযায়ী, নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি অনুযায়ী, জননের প্রকৃতি অনুযায়ী, আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ, ক্যাপসিডের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। এবার প্রত্যেকটা শ্রেণীবিভাগের আন্ডারে আবার কি কি শ্রেণীবিভাগ আছে সেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। আচ্ছা, তার আগে বলে রাখি তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজির কিন্তু ক্লাস চলছে সোমবার এবং বৃহস্পতিবার করে। যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তোমাদের কিন্তু এই যে লাস্ট থার্সডে গেল, এই মান্থ থেকে আর কি নিউ চ্যাপ্টার স্টার্ট হয়েছে। যেহেতু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয়, নিউ চ্যাপ্টার মিন্স নিউ ব্যাচ, ঠিক আছে। তোমাদের যেই চ্যাপ্টার থেকে তোমরা স্টার্ট করবে সেই চ্যাপ্টার থেকে তোমাদের ব্যাচ কাউন্ট করা হবে। আচ্ছা, রোগ উৎপাদনের প্রকৃতি অনুযায়ী ভাগ। দেখো উদ্ভিদ ভাইরাসের মধ্যে কি আসছে? টোব্যাকো মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, পি মোজাইক ভাইরাস, ঠিক আছে। রোগ উৎপাদন করছে মানে উদ্ভিদ দেহে রোগ উৎপাদনকারী ভাইরাসের এক্সাম্পল। কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। প্রাণী ভাইরাসের মধ্যে দেখো বসন্ত ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস, ফিনাল ভাইরাস, এগুলো সব কি প্রাণীদেহে রোগ সৃষ্টি করছে। ফাজ ভাইরাসের মধ্যে কিন্তু এমসিকিউ রয়েছে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো কলিফাজ কোথায় রোগ উৎপাদন করছে? ইকোলাইতে। সায়ানোফাজ কোথায় রোগ সৃষ্টি করছে? নীলাভ সবুজ শৈবালে। মাইকোফাজ কোথায় রোগ সৃষ্টি করছে? ছত্রাকে। অ্যাক্টিনোফাজ কোথায় রোগ সৃষ্টি করছে? অ্যাক্টিনোমাইসিটিস। এই যে চারটে কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবার দেখো নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুসারে প্রকারভেদ। একটা হলো কি আরএনএ ভাইরাস, যেটাকে আমরা বলছি রাইবো ভাইরাস, আর ডিএনএ ভাইরাস ডিঅক্সি রাইবো ভাইরাস। এবার কোনটার ক্ষেত্রে ডিএনএ থাকে, কোনটার ক্ষেত্রে আরএনএ থাকে, সেটা আমি তোমাদের এরপরে একটা ক্লাসে আমি চার্ট করিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার হলো জননের প্রকৃতি অনুসারে প্রকারভেদ। দেখো একটা হলো লাইটিক ভাইরাস, একটা হলো লাইসোজেনিক ভাইরাস। লাইটিক ভাইরাসটা কি বলেছে? এই ভাইরাস বংশবৃদ্ধি করার পর পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয়। এই যে লাইটিক আর লাইসোজেনিক, এটার একটা সাইকেল রয়েছে, লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, ঠিক আছে। এটা আমি ডিটেলসে করিয়ে দেবো, একদম ইন ডিটেলসে। এটা হলো একদম বেসিক পার্টগুলো চলছে। লাইটিক ভাইরাস কি বংশবৃদ্ধি করার পর পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয়। আর লাইসোজেনিক ভাইরাস এই গোষ্ঠীর ভাইরাস ডিএনএ পোষক কোষের ডিএনএ অনুসরণ। ধরো এটা হলো লাইটিক ভাইরাসের ডিএনএ, ঠিক আছে, আর এটা হলো পোষক কোষের ডিএনএ। এবার এটার সঙ্গে এটা কি হচ্ছে? যুক্ত হয়ে যেটা গঠন করছে তাকে আমরা কি বলছি? প্রোফাজ, ঠিক আছে। এটা হলো ভাইরাস ডিএনএ আর এটা হলো পোষক ডিএনএ। যখন ভাইরাস ডিএনএ আর পোষক ডিএনএ জয়েন হচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি? প্রোফাজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, দেখো লাইটিক ভাইরাসের এক্সাম্পল কি? টিটুফাজ। আর লাইসোজেনিক ভাইরাসের এক্সাম্পল হলো ল্যামডাফাজ। নেক্সট ক্লাসে
আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আকৃতি অনুসারে শ্রেণীবিভাগ আর ক্যাপসিডের প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ এই দুটো করব। এই দুটো একটু বড় আছে, অনেকগুলো ক্লাসিফিকেশান রয়েছে, ক্লাসিফিকেশানের মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যার জন্য আমি এই ভিডিওটা দিলাম না। এই দুটো আমরা আলাদা ক্লাসে আরেকবার করব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।